তো আমরা কি করব, ডিম ফিউমিগেশন করি, তাই না? তো ডিম ফিউমিগেশন করার আগে আমাদের কিছু কাজ আছে, সেই কাজগুলো আমরা করি। সর্বপ্রথম আমরা কি করি, যখন ডিম আসে তখন আমরা ডিম রিসিভ করি কোন দিক দিয়ে? এদিক দিয়ে না? তো এই গেট দিয়ে আমরা কি করি, ডিমটা দ্রুত ফিউমিগেশন করি। দ্রুত এদিক দিয়ে ডিম রিসিভ করার পর আমাদের ফিউমিগেশন করতে হয়, তাই না? তো ফিউমিগেশন কী কারণে করা হয়? তো ফিউমিগেশন করা হয় যে শেড থেকে যে ডিমগুলো কালেকশন করা হয়, সেই ডিমগুলা রিসিভ করার পর ঠিক আধা ঘন্টার মধ্যে ডিমটা ফিউমিগেশন করতে হবে। যদি না করি তাহলে কী হবে, ডিমের মধ্যে অসংখ্য ছিদ্র আছে না? এই ছিদ্র দিয়ে জীবাণু কী হবে, ভিতরে ঢুকবে। পরবর্তীতে এই ডিম থেকে বাচ্চা, যেটা অনেক সময় মরা বাচ্চা পাওয়া যাবে, বা তাই না, অনেক সমস্যাযুক্ত বাচ্চা পাওয়া যাবে। ঠিক আছে, অনেক আগেই বাচ্চা মারা যেতে পারে ডিম ফিউমিগেশন যদি ঠিক মতো না হয়। ঠিক আছে, তার কারণ শেডের মধ্যে অনেক ময়লা বা লিটার মধ্যে লাগিয়ে থাকে না? এই ডিমটা দ্রুত রিসিভ করে নেওয়ার পরে যদি আমরা আধা ঘন্টার মধ্যে ফিউমিগেশন দিই, ফিউমিগেশন দেওয়ার পর আমরা যদি কোল্ড রুমে রাখি, ঠিক আছে, তাহলে আমাদের ডিমটা সেফ থাকবে। ঠিক আছে, তো তাহলে প্রথমে আমরা ডিম কালেকশন করি। ডিম কালেকশন করার পর কোথায় দেই? আমরা আমাদের ফিউমিগেশন যে চেম্বার আছে সেই চেম্বারে ডিমগুলো রাখি। এখন ডিমগুলো রাখো। ডিম ফিউমিগেশন চেম্বারে আমরা ডিম রাখলাম। তো এই ডিম ফিউমিগেশন চেম্বারের আমাদের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটা জানা আছে না? সেই অনুযায়ী আমাদের এইটার জন্য যতটুকু মেডিসিন লাগে ঠিক ততটুকু মেডিসিন আমরা কী করব, দেব। তো এটার দৈর্ঘ্য হচ্ছে 7.5 ফিট, প্রস্থ হচ্ছে 4.5 ফিট এবং উচ্চতাও 7.5 ফিট। এই অনুযায়ী আমাদের প্যারাফর্মুলেট মেডিসিন লাগতেছে কত গ্রাম? 20 গ্রামের মতো। ঠিক আছে, আমরা ডাবল ডোজে এটা ব্যবহার করতেছি। তো এখানে আমরা 40 গ্রাম প্যারাফর্মুলেট হিসাব করে নিচ্ছি। তো 40 গ্রাম আমরা প্যারাফর্মুলেট এখানে নিয়ে ফিউমিগেশন করব। তবে ফিউমিগেশন করার আগে অবশ্যই এই প্যারাফর্মুলেটের সাথে একটু হালকা পানি মিক্সড করে দিব। পানি মিক্সড করে দিলে হবে কি, এখানে প্রচুর পরিমাণে ধোয়া হবে, এতে জীবাণু ধ্বংস হবে এবং দ্রুত সবগুলো পড়া যাবে। তো এখন আমরা ফিউমিগেশন দেওয়ার জন্য চেম্বার বন্ধ করব। ডিম ফিউমিগেশন দেওয়ার আগে আমাদের এখানে একটা রেজিস্টার আছে, অর্থাৎ রেজিস্টারে আমাদের ডিম তারিখ দেওয়া আছে এবং ডিম কখন আমরা রিসিভ করলাম, রিসিভের সময় এবং ডিম ফিউমিগেশন দেওয়ার সময় এবং ফিউমিগেশন চালু করার সময় এবং ফিউমিগেশন বন্ধ করার সময় কতটুকু মেডিসিন দিচ্ছি সেটার পরিমাণ, এবং এরপরে ফিউমিগেশন দেওয়ার পর আমাদের এখানে আবার ফ্যান যে ছাড়া হয়, গ্যাস বের করা হয়, সে গ্যাস বের করার সময় এবং ফ্যান বন্ধ করার সময়। এরপরে আমরা ডিম কালেকশন এখান থেকে নিয়ে কোল্ড রুমে রেখে দিই। তো যেহেতু আমাদের 40 গ্রাম মেডিসিন, এই 40 গ্রাম মেডিসিন করতে আমাদের সময় লাগে সর্বোচ্চ 20 মিনিট। 20 মিনিটের মধ্যে সম্পূর্ণ মেডিসিন পড়া যায়। এরপরে গ্যাস বের করে দিই। গ্যাস বের করে দেওয়ার পর আমরা কোল্ড রুমে ডিমগুলো নিয়ে সেখানে স্টোরেজ করি। তো ডিম ফিউমিগেশন দেওয়ার পর এই ডিমগুলো আমরা এখানে কোল্ড রুমে স্টোরেজ করে রাখতেছি। এরপরে এখান থেকে আমরা ডিম সর্টিং করব। সর্টিং করে আমরা সেটারে ডিম সেটিং দেব। ডিমগুলো যদি সঠিক সময় আমরা ফিউমিগেশন না দিই বা দেরি করি, সেখান থেকে জীবাণু ডিমের ভিতরে যাইতে পারে এবং এখান থেকে ডিমের বাচ্চা সমস্যা হতে পারে এবং ফ্যাসিলিটি অনেক খারাপ হতে পারে।